আমি সাধারণত দিনে ভিডিও রেকর্ড করি না, কিন্তু আজকে একটু আগে আমার সাথে এত ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা হলো, আমার মনে হলো খুব তাড়াতাড়ি আপনাদেরকে কিছু কথা বলা উচিত। যে কথাগুলো যদি আমি আপনাদের না বলি তাহলে হয়তো খুব দেরি হয়ে যাবে, অথবা হয়তো আসলে খুব বেশি দেরি অলরেডি হয়ে গেছে এবং এখন বলা না বলায় কিছু আর যায় আসবে না। একটু আগে আমার এক ক্লায়েন্টের সাথে আমার একটা কল ছিল, সে একটা ওয়েবসাইট বানাবে। তো আমরা মার্কেটিং ম্যানেজ করি ওই ক্লায়েন্টের জন্য। এটা একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, বেশ বড় সড়ো কোম্পানি, নট লাইক ইঙ্ক 5000 কোম্পানি, বাট বেশ বড় কোম্পানি, মিলিয়ন মিলিয়ন ইউরোর রেভিনিউ করে। তো এই কোম্পানি একটা নতুন ওয়েবসাইট বানাবে, কারণ ওরা আরেকটা কোম্পানি আছে যেই কোম্পানি একটা ওষুধ লঞ্চ করবে, সেই লঞ্চে ওরা সাপোর্ট দিবে এই জন্য। তো কোম্পানির মালিকের সাথে আমার কথা হচ্ছে। এখন কথার মাঝখানে উনি বলছে যে হ্যাঁ, আমরা একটা নতুন ওয়েবসাইট বানাবো, তুমি ব্রিফটা নেওয়া শুরু করো, বা আসো আমরা ব্রেইনস্টর্ম করি যে ওয়েবসাইটটা কীরকম হবে। আমি তখন ওনাকে বললাম যে ঠিক আছে, বলা শুরু করেন, ওয়েবসাইটটা কীরকম হবে। জেমিনাইয়ে আপনারা যখন গুগল মিটে কারোর সাথে কলে কথা বলেন, জেমিনাই এআইয়ে গুগল মিটে এখন ডিরেক্ট নোট নেওয়া যায়। আগে তো থার্ড পার্টি ইউজ করতে হতো নোট নেওয়ার জন্য, এখন আর থার্ড পার্টি লাগে না, জেমিনাইয়ের নিজেরই এই সুবিধাটা আছে। তো আমি জেমিনাইয়ের নোট টেকার অন করলাম। এরপরে উনি আর আমি আলাপ করতেছি যে ওয়েবসাইটটা কীরকম হবে, ই কমার্স ফাংশনালিটি লাগবে নাকি, এই লাগবে নাকি, ওই লাগবে নাকি, ডিজাইন কীরকম হবে, ফিল কীরকম হবে, কম্পিউটার দরকার ইত্যাদি পুরো জিনিসটা আমি আলাপ করছি। সারা জীবন আমি কিন্তু অনলাইনে মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করছি গত 13-14 বছরে, এবং অনেক অনেক ক্লায়েন্টদের সাথে কাজ করছি। আমি অনেক দিন ধরে এই স্পেসে আছি। এইরকম একটা অভিজ্ঞতা আমার আগে কখনো হয় নাই, যেখানে আমি ওনার সাথে আলাপ করতেছি, এখানে বসিয়ে আমি আলাপ করতেছি কম্পিউটারের দিকে তাকায়। পুরো আলাপে আমি কোনো নোট নেইনি। আমার সামনে কিন্তু সবসময় অনেক নোট টেকিংয়ের জিনিসপত্র থাকে, নোটবুক থাকে, পাশে কাগজপত্র থাকে, কারণ সবসময় আমি লিখি যে ক্লায়েন্ট কী চায় না চায়। তো আমি কোনো নোট নেই, পুরো জেমিনাই নোটটা নিছে। নেয়ার পরে আমি জেমিনাইকে বলছি যে এই নোটের উপর ভিত্তি করে একটা পিআরডি বানাইতে। তো জেমিনাই পিআরডি বানাইছে। সেই পিআরডিটা নিয়ে আমি ক্লড কোডে দিছি, দিয়ে বলছি যে এই পিআরডির উপর ভিত্তি করে এই ওয়েবসাইটটা বানাও। ক্লড কোড ওয়েবসাইটটা বানাইছে, 2-3 ঘন্টার মতো লাগছে। মানে একবারে 100% ওয়েবসাইট হয়ে যায়নি। প্রথম একটা ভার্সন বানাইছে, মোটামুটি ঠিক ছিল, বাট কিছু কালার মিসম্যাচ ছিল। এরপর আমি ওই কোম্পানির ওষুধের বোতলের একটা ছবি দিয়ে বলছি এইটা হইলো ওদের ওষুধের বোতল, চেষ্টা করো এই কালার থিম মিলাতে, হলুদ টাইপ একটা কালার। তো এরকম 2-3 বার করার পরে মোটামুটি 2-3 ঘন্টায় ওয়েবসাইট 100% রেডি। পুরো সময় কিন্তু আমি কিছুই করি নাই, কোনো টেক্সট লিখি নেই, কোনো কোড করি নাই, কিচ্ছু করি নাই। আমি শুধু ক্লড কোডে আমি একটা প্রম্পট লিখি ক্লড কোডে যে এটা হয় না, এটা আবার করো। নিচে যাই, বিড়াল টিড়াল ধরি, বাইরে যাই, ব্যাকইয়ার্ডে যাই, আবার আসি। এই করতে করতে 2-3 ঘন্টার মধ্যে ওয়েবসাইট রেডি। এবং ওয়েবসাইট রেডি মানে যে শুধু 10টা পেজ রেডি তা না, প্রায় 250-র মতো পেজ ওয়েবসাইটে। প্রত্যেক পেজে কন্টেন্ট, ইমেজ, ক্যালকুলেটর, এই সেই হাবি জাবি, বিশাল অবস্থা। তো আমি ক্লায়েন্টকে তারপর পাঠাইছি ওইটা, এবং ক্লায়েন্ট খুবই হ্যাপি। এবং ও বলছে যে এইটার পুরো ওয়েবসাইটটা রিভিউ করতে ওর একটু সময় লাগবে, যেহেতু মেডিকেল টাইপ জিনিস, তো প্রত্যেক পেজের কন্টেন্ট ওর চেক করতে হবে, একটু সময় লাগবে, বাট ওভারঅল ও খুবই হ্যাপি। এই কাহিনী আমি আপনাদের কেন বলতেছি? এই কাহিনী আমি আপনাদের এই কারণে বলতেছি, কারণ খুব ভয়ঙ্কর একটা সময় সামনে আসছে, এবং আপনি যদি এই সময়ের জন্য প্রস্তুতি না নেন, তাহলে একটা চান্স আছে যে আপনার নিকট ভবিষ্যতে খুব ভয়ঙ্কর বিপদ আসতে যাচ্ছে। আমি আপনাদের জিনিস দেখাই, আমি কিছু জিনিস খুলে রাখছি। ইকোনমিক টাইমসের একটা আর্টিকেল, এটা ইন্ডিয়ান ইকোনমিক টাইমসের, যে আর্টিকেলটার হেডলাইন হলো, এটা গত মাসে পাবলিশ হয়েছে, যে টপ আইটি ফার্মস অ্যাড জাস্ট 17 স্টাফ ইন 9 মান্থস। সো বেসিক্যালি যেটা হয়েছে সেটা হলো ইন্ডিয়ার টপ আইটি ফার্ম যারা আছে তাদের মধ্যে টপ 5টা গত 9 মাসে 17 জন নেট হায়ার করছে। এখন এটা ভালো না খারাপ এটা বোঝার জন্য আপনার তার আগের 9 মাসের কথা চিন্তা করতে হবে। তার আগের 9 মাসে ওরা হায়ার করছিল, 2025-26 ফাইন্যান্সিয়াল ইয়ারে ওরা হায়ার করছিল 17,764 জন। সো বেসিক্যালি যে 17,764 জন থেকে 17তে ড্রপ করছে, 17। এবং এই যে ড্রপটা, এই ড্রপটা কোনো এমন ড্রপ না যে অবাক হওয়ার মতো, কারণ এই জিনিসই হচ্ছে। ইন্ডিয়ায় মাত্র হয়েছে, এই কারণে ইন্ডিয়ায় অনেক কথাবার্তা হচ্ছে, বাট ওয়েস্টে, নর্থ আমেরিকায় বলেন বা ইউরোপে বলেন, এটা আমরা গত 1.5 বছর ধরেই অলমোস্ট হতে দেখতেছি যে বিগ কোম্পানি যারা আছে তারা ভয়ঙ্করভাবে লে অফ করছে। 5,000 লে অফ, 12,000 লে অফ, 30,000 লে অফ, 32,000 লে অফ ইত্যাদি। এবং একই সাথে আরেকটা খারাপ কাজ যেটা করছে সব বিগ কোম্পানি, সেটা হলো সবাই হায়ারিং ফ্রিজ করে দিয়েছে। হায়ারিং ফ্রিজ করে দেওয়া মানে হলো নতুন মানুষ আমরা নিব না। নতুন মানুষ কেন নিচ্ছে না? কারণ নতুন মানুষ দরকার নেই। নতুন মানুষ কেন দরকার নেই? কারণ নতুন মানুষ জুনিয়র লেভেল পজিশনে যারা জয়েন করে, তারা যেই কাজ পারে সেই কাজ তাদের থেকে এআই,
কোডিং এজেন্ট এগুলা আরও অনেক ভালো মতো পারে, এবং এআই কোডিং এজেন্ট সস্তা। এআই বিভিন্ন ধরনের কোডিং টুল অটোমেশন টাইপ জিনিসপত্র 24 ঘন্টা কাজ করতে পারে। এবং ওভারঅল আপনি যদি চিন্তা করেন, একটা কোম্পানির মূল গোলগুলার একটা সবসময় হলো রেভিনিউ ম্যাক্সিমাইজ করা, শেয়ার হোল্ডারদের ভ্যালু বাড়ানো, প্রত্যেকটা গোলের সাথে অ্যালাইন করে জুনিয়র কাউকে আর কখনো না নেওয়া। কথা হলো, জুনিয়র কাউকে যদি আমরা কখনো আর নাই নেই, তাইলে কিভাবে মিড লেভেলের কাউকে আমরা কখনো পাবো বা সিনিয়র লেভেলের কাউকে আমরা কখনো পাবো? এটার উত্তর সবাই যেটা প্রেডিক্ট করতেছে সেটা হলো কোম্পানিরা সবসময় পোচিং করবে। পোচিং করা মানে হলো ওই কোম্পানির মিড লেভেলে যে কাজ করে তারে আমি আমার কোম্পানিতে নিয়ে আসবো, আমার কোম্পানির সিনিয়র লেভেলে যে কাজ করে তাকে আবার অন্য আরেকটা কোম্পানি তার সিনিয়র লেভেলে নিয়ে যাবে। বাট এই যে পিরামিডের নিচের সবচেয়ে বড় যে লেয়ারটা ছিল, যেখানে লাখ লাখ গ্র্যাজুয়েট প্রত্যেক বছরে জয়েন করতো, ওইটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে। কারণ ওইটা আর কারো দরকার নেই। যারা অলরেডি জব মার্কেটে ঢুকে গেছে, মোটামুটি মিড লেভেলে চলে গেছে, তাদের হয়তো আর অত টেনশন নাই। তাদেরও টেনশন আছে, আমি একটু পরে বলবো কেন, অত হয়তো নাই। বাট যারা ঢুকতে পারেনি বা যারা এখন পড়াশোনা করতেছে, তাদের জন্য কী আছে ভবিষ্যতে কেউ জানে না। এবং স্মার্ট মানুষজন যখন বলতেছে এই টাইপ কথাবার্তা, ধরেন ইলন মাস্ক বলেন বা সার্গেই ব্রেইন বলেন, এরা সবাই কিন্তু একই ডিরেকশনের কথাবার্তা বলতেছে যে আগামী 5 থেকে 7 বছরের মধ্যে আপনার কম্পিউটারের সাথে রিলেটেড যত কাজ আছে সব কিছু এআই করতে পারবে এবং আপনার থেকে 100-200 গুণ ভালো মতো করতে পারবে, আপনার আর দরকার নেই। এবং আমি কিছু বাস্তব উদাহরণ দিব আপনাদের একটু পরে, যে আমরা কীভাবে ইউজ করি এবং আমাদের জন্য এই কথা সত্য। আমাদের মতো ছোট এজেন্সি যারা ধরেন 1-1.5 মিলিয়ন ইউরো রেভিনিউ জেনারেট করে, তাদের জন্য যদি এটা সত্য হয় এবং তাদের কারণেই যদি এতগুলো জব লস হয়, তাহলে আপনি চিন্তা করেন বড় যারা, তাদের কী পরিমাণ জব লস সৃষ্টি করার পোটেনশিয়াল আছে এবং তারা অলরেডি করতেছে। এই জায়গাটা যদি আপনি একটু দেখেন যে প্রোডাক্টিভিটি এক্সচেঞ্জ রেট বলে একটা ক্যালকুলেশন আছে, আমি জেমিনাইকে দিয়ে করাইছি, যে এই মুহূর্তে এআইয়ের যে অবস্থা, যে আপনার এটা কম্প্যারিজনটাকে বলা হলো হিউম্যান আওয়ার কম্প্যারিজন। বেসিক্যালি 2 থেকে 4 ঘন্টার জুনিয়র ডেভেলপমেন্টের কাজ ক্লড 4.5 সনেট অথবা GPT-5 একটা প্রম্পটে হয়ে যায়, আর 5-10 ঘন্টারটা জেমিনাই 2.3 বা 2.3 এরকম করে একটা দিয়ে হয়ে যায়। এবং তারপর আপনি যদি নামতে থাকেন কন্টেন্ট ড্রাফটিং টাইপ জিনিসপত্র, 1-2 আওয়ারের কাজ ক্লড 4.5 ওপাস দিয়ে হয়ে যায়, অ্যাডমিনিস্ট্রেটিভ 30 মিনিটের কাজ GPT-4.1 দিয়ে হয়ে যায়, এবং সবই একটা প্রম্পটে হয়ে যায়। SW বেঞ্চমার্কের দিকে যদি আপনি তাকান, 36% রিয়েল ওয়ার্ল্ড কোডিং প্রবলেম ও অটোমেটিক্যালি সলভ করতে পারে। 2024 সালে 5% পারত, এখন 36% পারে। আমরা যদি একটু নিচে যে স্ট্যানফোর্ডের HAI-এর একটা টেস্ট ছিল, যেখানে বলছিল যে কম্পিউটার ম্যাথ এই টাইপ জিনিসপত্রে এআই এখন 33% সব কাজ করতে পারে একা একা, যেটাও এগেন 5-7%-এর মতো ছিল 1 বছর আগেও। এবং স্কিল গ্যাপ ক্লোজার, যেটা আমাদের সবচেয়ে টেনশনের ব্যাপার, সেটা হলো লো টু মিড লেভেল যে স্কিল আছে, সেই লো টু মিড লেভেল স্কিলে এআই এখন 70% কাজ নিজে নিজেই করতে পারে, যেটা 1 বছর আগেও 20-30% ছিল। এবং আপনি হয়তো খেয়াল করছেন, বিভিন্ন সময় আপনি দেখছেন যে দ্য $1 বিলিয়ন কোম্পানি অফ ওয়ান ইজ কামিং। সবাই প্রেডিক্ট করতেছে, যেহেতু মানুষ লাগে না এখন আর কোনো কিছু করার জন্য। আপনি যদি এআইয়ে ভালো হন, আপনি নিজেই একটা আইডিয়া চিন্তা করবেন, আপনি এআই দিয়ে বানাবেন ওই আইডিয়া, এবং তারপরে আপনি নিজেই মার্কেটিং করতে পারবেন এআই দিয়ে। আমি একটু পরে আপনাদের দেখাবো এআই দিয়ে আমরা কীভাবে মার্কেটিং করতেছি, এ বিষয়ে আলাপ করবো। এই কারণে বলা হয়েছিল 2 বছর আগে যে স্যাম অল্টম্যানরা নাকি বাজি ধরছে যে সবচেয়ে আগে কে $1 বিলিয়ন কোম্পানি দাঁড় করবে, মানে একটাই মালিক ওই কোম্পানির, একজনই কর্মী, কোম্পানিতে মানুষই একজন, বাট কোম্পানির রেভিনিউ জেনারেট করে $1 বিলিয়ন। এটা নিয়ে তখন অনেক আর্টিকেল পাবলিশ হয়েছিল। এটা 1 বছর আগের আর্টিকেল, অগাস্ট 20, 2025 পাবলিশ হয়েছে এটা, যে দ্য $1 বিলিয়ন কোম্পানি অফ ওয়ান ইজ কামিং ফাস্টার দেন ইউ থিঙ্ক। এবং 2026 সালে এসে আমরা ঠিকই $1 বিলিয়ন কোম্পানি পাইলাম, ওপেন ক্ল নাম। আপনারা যারা ইউজ করেন নাই, ওপেন ক্ল হলো গিয়ে একটা এজেন্টিক এআই স্ক্যাফোল্ডিং টুল, যেটা আপনার কম্পিউটারে ইনস্টল করলে সে সব কিছু করতে পারে। আপনি হোয়াটসঅ্যাপে তারে বলবেন যে এটা কর, এটা অর্ডার দে, ওটা বানা, এই এসইও কর, ওই ওয়েবসাইট ডিজাইন করো, এই বেসিক্যালি যা মন চায় আপনি অর্ডার দিবেন। যদি ওই জিনিস কম্পিউটার ব্যবহার করে করা সম্ভব থাকে, তাহলে ওপেন ক্ল জিনিস করতে পারবে। সো এই কোম্পানি যে বানাইছে তাকে রিসেন্টলি ওপেন এআই হায়ার করছে, অ্যাকোয়া হায়ার, মানে ও ওপেন এআইয়ের জন্য এখন থেকে কাজ করবে, এটা $1 বিলিয়ন বলা হচ্ছে। সো এটা ছিল ফার্স্ট এক্সাম্পল অফ $1 বিলিয়ন কোম্পানি। এবং এইরকম যদি আমরা দেখি যে $1 মিলিয়ন কোম্পানি বা $1 লাখ লাখ ডলারের কোম্পানি, এরকম অনেক এক্সাম্পল অলরেডি চলে আসছে এবং সামনে আরও অনেক এক্সাম্পল আসতেছে। আপনাদের একটা মজার জিনিস দেখাই, এটা হলো মানুষ। আমি জানি না আপনারা কখনো মানুষ ইউজ করছেন নাকি, আমি একটু জুম আউট করি তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। আমি করছি এটা কি, সো সেকেন্ড পাসপোর্ট বলে আমাদের একটা সার্ভিস আছে, যেখানে আমরা স্টুডেন্টদের বিদেশে আসতে
হায়ার স্টাডি কনসালটেশন দিই। তো এবং প্রত্যেক বছরই আমাদের হেল্পের কারণে 28 থেকে 40 জনের মতো ইউরোপে, মেইনলি আয়ারল্যান্ড, ইউকে এইসব দেশে পড়াশোনা করতে যায়। তো আমরা অফার লেটার, ভিসা এগুলো সব করে দিই। তো সেকেন্ড পাসপোর্টের রিব্র্যান্ডিং নিয়ে আমি ভাবতেছিলাম যে নতুন করে আবার লঞ্চ করি, নতুন করে রিব্র্যান্ড করি সব কিছু। তো প্রথমে আমি মানুষে এসে বলছিলাম যে আমাকে একটা সেকেন্ড পাসপোর্টের জন্য লোগো বানায় দাও, সেকেন্ড পাসপোর্ট একটা স্টাডি কনসালটেশন সার্ভিস। সো ফার্স্টে এই লোগোটা বানায় দিছিল, আমার ভালো লাগে না। আমি বলছি যে না, শুধু এস দিয়ে বানানো যায় এরকম একটা কিছু দেখাও। তো তখন এই দুইটা বানায় দিছিল, এটার মধ্যে একটা প্লেন দিছে যেহেতু সেকেন্ড পাসপোর্ট। তো আমার এটাও ভালো লাগে না। এরপর বলছে আরও কিছু ভ্যারিয়েশন দাও, তারপর ট্রাস্ট ইনভোক হয় এরকম কিছু কালার দাও। এরপর ব্লুর মধ্যে কিছু বানাইছে, ভালো লাগে না আমার। এরপর আমি বলছি যে ঠিক আছে, তাহলে আমরা অন্য ডিরেকশনে চিন্তা করি, আমাকে কিউট কিছু একটা দাও, বিয়ার টেয়ার আছে এরকম। তখন আমাকে যে বিয়ার পাসপোর্ট ধরে আছে এরকম কয়েকটা এক্সাম্পল দিছে, আমার ওটা ভালো লাগছে। আমি তখন বলছি যে ঠিক আছে, এখন এটা একটা ফেসবুক কভার বানাও আর আমাকে এটার ফেসবুক এবং ইনস্টাগ্রামের লোগো দাও। তো দিছে, দেওয়ার পরে আমি বলছি এখন এই বিয়ারটা আমরা যেসব স্টাডি ডেস্টিনেশন নিয়ে কাজ করি, ইউকে, আয়ারল্যান্ড, মাল্টা ইত্যাদি ইত্যাদি, ওইসব জায়গায় এই বিয়ারটা হাঁটতেছে এরকম বিভিন্ন ছবি আমাকে দেওয়া শুরু করো। তো এরপরে দেওয়া শুরু করেছে যে বিগ বেনের সামনে, লন্ডন আইয়ের সামনে, বিভিন্ন জায়গায় জায়গায়। এরপর আমি বলছি যে না, শুধু ব্লু কালার ভালো দেখাইতেছে না, আরও কিছু কালার মিলাই টিলায় দেখাও। তখন আমাকে আরও কিছু কালার মিলাই টিলায় দেখা শুরু করেছে। এগুলো কিন্তু সব প্রফেশনাল গ্রেড, একদম মানে ক্লাসি জিনিসপত্র, নট লাইক খ্যাত বা দেখে মনে হইতেছে বাজে, এরকম না, একদম প্রপার জিনিসপত্র। আমি যদি অ্যাকচুয়াল ডিজাইনার দিয়ে এই জিনিস করানোর চিন্তা করতাম, এরকম আউটপুটই আমি এক্সপেক্ট করতাম, এবং তাই হয়েছে। ভালো আউটপুটই আসছে, এক্স্যাক্টলি আমি যেরকম চাইতাম ওরকম আউটপুটই আসছে। এই জিনিস আমি তো আমাদের একটা এক্সাম্পল দিয়ে আপনাদের দেখালাম, এই জিনিস কিন্তু অলরেডি আমরা আমাদের ক্লায়েন্টদের জন্য করতেছি 3-4 মাস ধরে। বিগ পোর্শন আমাদের তিনটা গ্রাফিক ডিজাইনার ছিল, একজন ছিল হলো পার্ট টাইম, একজন ছিল 2জন পার্ট টাইম, একজন ফুল টাইম। তার মধ্যে এখন আছে একজন, তার কারণ এখন আর 3জন দরকার নাই। আমরা এটা কিন্তু ম্যানুস দেখাইলাম, বাট ন্যানো বানানো আমরা অনেক ইউজ করতেছি। ইউজ করে মোটামুটি 95 to 99% কাজ করে ফেলা যায়, এবং যে একজন আছে সে বাকি যেগুলো করা যায় না সেগুলো করে। সো 3জন থেকে ড্রপ দিয়ে একজনে চলে আসলো। কাস্টমার সার্ভিসে আমাদের মানুষ ছিল 2জন, যারা প্রত্যেক দিন, আপনারা জানেন যে আমি হাজার হাজার মেইল পাইতাম। আমাদের 2026 চ্যালেঞ্জ, যেখানে আমি ডিসেম্বরের মধ্যে 50,000 টাকার একটা বিজনেস দাঁড় করানোর পুরো প্রসেসটা লাইভ রেকর্ড করতেছি এবং দেখাচ্ছি, khalidfarhan.com-এ জয়েন করা যায় আপনাদের যদি আগ্রহ থাকে। তো ওইটায় প্রত্যেক দিন ধরেন 1-2 হাজার মানুষ জয়েন করার চেষ্টা করে। 1-2 হাজার তার দিন শেষে জয়েন করে না, জয়েন করে কম, বাট যারা জয়েন করে না তাদের অনেক ধরনের সমস্যা হয়। ওই সমস্যাগুলো নিয়ে তার আগে আমাদের জানাইতো যে আমার বিকাশে ওটিপি আসে নাই, আমার অমুক সমস্যা হয়েছে, তমুক সমস্যা হয়েছে, এগুলো সব ম্যানুয়ালি ডিল করা হইতো আগে। এবং আমরা পুরাটা অটোমেশনে নিয়ে আসছি, এআই পুরাটা পরে, এআইয়ের কাছে সলিউশনের লিস্ট আছে, এআই তারপর মানুষগুলোকে সলিউশন দেয়। 2জনের থেকে 0-তে চলে আসছে, কাজের কোয়ালিটি বাড়ছে, কারণ 24 ঘন্টা আমরা রেসপন্স করতে পারতেছি এখন। খরচ কমছে, কারণ এআইয়ের খরচ তো অবশ্যই মানুষের খরচের থেকে কম। এইরকম এক্সাম্পল আমি একদম, এগুলো কিন্তু আমি আমার ব্যক্তিগত এক্সাম্পল বলতেছি, এমন যে ইন্টারনেটে পড়ছি যে অমুক কোম্পানি 2,000 মানুষ ফায়ার করছে বা অমুক কোম্পানির 3,000 মানুষ, আমার নিজের এক্সাম্পল এগুলা। আমাদের একদম বাধা নিয়ম ছিল যে প্রত্যেক 5টা ক্লায়েন্ট আসলে আমরা একটা ক্যাম নিব, কি অ্যাকাউন্ট ম্যানেজার, মানে যে ওই 5টা ক্লায়েন্টকে ম্যানেজ করবে এরকম একজন নিব আমরা। বাধা নিয়ম ছিল। গত 1 বছরের বেশি সময় হয়ে যাচ্ছে আমরা কোনো মানুষ নেই না, ক্লায়েন্ট কিন্তু আসতেছে, ক্লায়েন্ট ফোল্ড বাড়তেছে, সব কিছুই ঠিকঠাক হচ্ছে, কিন্তু মানুষ নিচ্ছি না। তো প্রশ্ন আসতে পারে, মানুষ না নিলে ক্লায়েন্টের কাজের প্রেশার বাড়তেছে না এক্সিস্টিং মানুষগুলোর উপরে, তারা কিভাবে করতেছে? উত্তর হলো বাড়তেছে না। এখন আপনি যদি ক্লড কোড ইউজ করেন বা টার্মিনাল ইউজ করেন, আপনি আপনার ওয়ার্ডপ্রেসের লগ ইন ডিটেল দিয়ে বলতে পারেন যে এই ওয়ার্ডপ্রেসটা এখন অ্যানালাইজ করে এই ওয়ার্ডপ্রেসের ভিতরে যত এসিও প্রবলেম আছে সব ফিক্স করো। তারপর বলতে পারেন যে প্রত্যেক সপ্তাহে একটা করে ব্লগ পোস্ট এই বিষয়ের উপরে রিসার্চ করে ড্রাফটে রাখবা, আমি যা পাবলিশে চাপ দিব। এমন জিনিস হচ্ছে যেটা অকল্পনীয়। পুরো ওয়েবসাইট তো বানাইতেই পারতেছে, পুরো এসিও 2 ক্লিকে হয়ে যাচ্ছে। গুগল অ্যাডের সাথে এমসিপি লাগায়, এখন গুগল অ্যাডের সাথে আমাদের এআই কানেক্টেড, এবং আমরা জাস্ট বলি যে এটা ঠিক করো, বা প্রত্যেক 24 ঘন্টায় গুগল অ্যাড অডিট করে আমাদের বলবা কী কী করা উচিত, তাহলে হ্যাঁ করো, সমস্যা নেই। মানুষ এখন আমরা আমাদের এজেন্সি স্পেসিফিক কাজকর্ম বলতেছি, আমরা জাস্ট ভেরিফাই করতেছি। মানে এআই নিজে পাবলিশ করেও দিতে পারে, বাট আমরা করতেছি না, আমরা বলতেছি ওয়েট করো, আমাদের দেখাও, তারপর আমরা বলতেছি হ্যাঁ পাবলিশ করো, তারপর পাবলিশ করতেছে। সো এই কারণেই 1000 গুণ প্রোডাক্টিভিটি লেভেল বেড়ে গেছে, যেটা আগে কল্পনাও করা যাইতো না। আমি নিজেই বিভিন্ন ধরনের, অনেকে কিন্তু বলতেছে যে
এখন সময়টা খারাপ, আবার সময়টা ভালো। সময়টা খারাপ কেন? কারণ এই যে মানুষজনের চাকরি চলে যাচ্ছে, মানুষের দরকার নেই। যেই কোম্পানির আগে 1000 জন দরকার ছিল, সেই কোম্পানির এখন 30 জন দরকার। এখন আর 1000 জন লাগে না, কারণ 30 জন প্লাস এআই 1000 জনের থেকে বেশি আউটপুট দিতে পারে। সো কোনো দরকার নেই। সো ওটা হলো খারাপ দিক। ভালো দিক যেটা, সেটা হলো আপনি যদি একজন ক্রিয়েটর হন, ক্রিয়েটর মানে ভিডিও বানায় ওরকম ছাগলামি না। ক্রিয়েটর মানে হলো আপনি বিজনেস ক্রিয়েট করতেছেন, আপনার মাথায় আইডিয়া আসতেছে বিভিন্ন জিনিসপত্রের, আপনি ওগুলো ইমপ্লিমেন্ট করতেছেন, এই টাইপ ক্রিয়েটর। ওরকম যদি আপনি হন, তাহলে এখন আপনার জন্য স্বর্ণালী সময়। তার কারণ এখন আপনি আইডিয়া ভাববেন, তারপর আপনি কোনো একটা ভাইব কোডিং সলিউশন ব্যবহার করে আইডিয়া ইমপ্লিমেন্ট করবেন, বানাবেন। এরপরে এআই ব্যবহার করে মার্কেটিং করবেন। এআই আপনাকে বলে দিবে, আপনি বলবেন যে আমি তো মার্কেটিং বুঝি না, তুমি আমার বলো কি এই হলো আমার প্রোডাক্টের বিস্তারিত, কেমনে মার্কেটিং করব, প্রথম দিন কী করব, দ্বিতীয় দিন কী করব, তৃতীয় দিন কী করব। এআই আপনাকে গাইড করতে থাকবে। একবারে হবে না, 2-3 বারে হবে, 40-50 বারে হবে, বাট আপনি একাই পারবেন, আপনার কাউকে লাগবে না। আমরা টাইনি হিউম্যান লঞ্চ করছিলাম। টাইনি হিউম্যান কিন্তু বেশ কমপ্লিকেটেড একটা বিজনেস, যেখানে এটা হলো পার্সোনালাইজড বুক ইন্টেলিজেন্স দেয়। সো আপনি যদি টাইনি হিউম্যানে সাবস্ক্রাইব করেন, আপনাকে 13টা প্রশ্ন করা হয় আপনার জীবনের ব্যাপারে, এবং তারপর আপনাকে বলা হয় এখন তুমি তোমার পছন্দ মতো বই আপলোড করো। তো আপনি যখন বই আপলোড করবেন, টাইনি হিউম্যান যেটা করে সেটা হলো ওই বইগুলোর ভিতর থেকে আপনার জীবনের বর্তমান পরিস্থিতিতে আপনি যে সমস্যাগুলো বলছেন, ওই সমস্যাগুলোর সাথে যায় এরকম অংশগুলো নিয়ে আসে বইগুলোর ভিতর থেকে। সো যেমন ধরেন, আমি আমার পার্সোনাল এক্সাম্পল দিই। আমি টাইনি হিউম্যানের ওই 13টা প্রশ্নের উত্তরে একটা জায়গায় আমি বলছি যে আমার প্ল্যান হলো আমি একটা $50 মিলিয়ন এক্সিট চাই আগামী 10 বছরে। তো এরপরে আমি যখন বই আপলোড করা শুরু করছি, ধরেন ইলন মাস্কের জীবনীর থেকে, অমুক বইয়ের থেকে, তমুক বইয়ের থেকে, যত 30-40টা বই আমি আপলোড করছি, টাইনি হিউম্যান যেটা করছে, ওই সব বই পড়ে আমার যে গোল আছে সেই গোলের সাথে যায় এই অংশগুলো নিয়ে আসছে। পুরো বইয়ের ভিতরে তো অনেক কথা লেখা আছে, সব কথা আমার সাথে এই মুহূর্তে রেলেভেন্ট না। সো একমাত্র আমার সাথে এই মুহূর্তে রেলেভেন্ট যা, সেগুলো সে নিয়ে আসছে। ড্যাশবোর্ডের ভিতরেও আমি দেখতে পারি, এবং একই সাথে প্রত্যেকদিন আমার কাছে ইমেইলও আসে। টাইনি হিউম্যানে এখন 800-900 মতো সাবস্ক্রাইবার আছে, যার মধ্যে 30-40টা হবে পেইড সাবস্ক্রাইবার। এবং এই পুরা জিনিস আমি ভাইব কোড করে বানাইছি, আমি কিন্তু কোডার না। এবং এটা খুব একটা সিম্পল জিনিস না, বই আপলোড করতেছে, পিছন থেকে ম্যাচিং হচ্ছে, তারপরে ডেটাবেজ আছে, সুপারবেজের ভিতরে আমরা ডেটাবেজ বানাচ্ছি যেখানে সব স্টোর থাকতেছে, তারপর পার্সোনালাইজড ইনসাইটস দিচ্ছি আমরা ড্যাশবোর্ডের ভিতরেও, আবার ইমেলের ভিতরেও ক্রন জব আছে, অনেক অনেক কিছু আছে। মানে যে কোডার বা যে ডেভেলপার তার জন্য হয়তো কোনো ব্যাপার না, বাট আমি যে সারা জীবন মার্কেটিং নিয়ে কাজকর্ম করছি, বা আমি যে কিছুই জানি না কোডিংয়ের, তার জন্য বেশ ইন্টারেস্টিং। এবং এই জিনিস বানাইতে আমার প্রথমে 1 দিন লাগছে, এরপর কিছু ঝামেলা হয়েছে, ওই ঝামেলা ফিক্স করতে আরও 1-2 সপ্তাহ লাগছে। আমার মোটামুটি সলিড, কোনো সমস্যা হচ্ছে না। এবং এইরকম এক্সাম্পল অনেক আছে, আমি সবকটা এক্সাম্পল এখন আপনাদের দিচ্ছি না, বাট এইরকম টুল টাইপ জিনিসপত্রই আমি 30-40টা বানাইছি। প্রত্যেকটার কোনোটার 10টা ইউজার, কোনোটার 20টা ইউজার, প্রত্যেকটা থেকে কোনোটা থেকে মাসে $20 আসতেছে, কোনোটা থেকে $50 আসতেছে, কোনোটা থেকে $30 আসতেছে। এই টাইপ সিচুয়েশন হলো এখন। সো আপনি যদি একজন বিল্ডার হন, আপনার জন্য অ্যাকচুয়ালি অপরচুনিটি সাইজ অনেক বড় হচ্ছে, যেটা একটা পজিটিভ ব্যাপার। আমি আপনাদের মানে নেগেটিভ কথাবার্তা বলতেছি তো অনেক, আমি একটা পজিটিভ জিনিস দেখাই। এটা হলো একটা ডট চার্ট। ডট চার্ট হয়তো আপনারা দেখছেন মানুষের জীবন নিয়ে অনেক সময় করা হয়, যে এতগুলো উইক আছে তোমার জীবনে, ওরকম অনেক ডট চার্ট হয়। তো এই ডট চার্টটা হলো পৃথিবীর সব মানুষের। সো প্রত্যেকটা বক্সে 3.32 লাখের মতো মানুষ, এবং সব বক্স মিলাইলে পৃথিবীর টোটাল জনসংখ্যা। আপনি যদি দেখেন এই বক্সটা, সবুজ পার্টটা হলো এমন মানুষ যারা চ্যাট বট ইউজ করছে, মানে হলো চ্যাট জিপিটি ইউজ করছে, বা জেমিনাই ইউজ করছে, বা গ্রক ইউজ করছে, বা ক্লড ইউজ করছে, মানে এআই এর সাথে চ্যাট করছে, এরকম মানুষ। এবং এটা প্রত্যেক সপ্তাহে 1-2টা করে এখন বাড়তেছে, এবং 1 বছরের মধ্যে এটার ধরেন এই পর্যন্ত ফিল হয়ে যাবে বলে আমার মনে হয়। হলুদ পার্টটা হলো এমন মানুষ যারা এআইকে অ্যাটলিস্ট €20 পার মান্থ দেয়, বা $20 পার মান্থ দেয়। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন, খুব বেশি মানুষ না, মাত্র 6টা বক্স আছে এরকম, যারা এআইকে এখন টাকা দেয়। লাল পার্টটা হলো যারা কোডিং স্ক্যাফোল্ড ইউজ করে। সো যারা ধরেন বোল্ট ইউজ করে, রেপ্লিট ইউজ করে, লাভাবল ইউজ করে, ক্লড কোড ইউজ করে, তারপর কোডেক্স ইউজ করে, এটা জিনিসপত্র, মানে যারা শুধু চ্যাট করে না এআইয়ের সাথে, এআইকে দিয়ে বিভিন্ন জিনিসপত্র বানায়। এটা হলো শুধুই একটা লাল বক্স। এই জিনিস আমি আপনাদের এই জন্য দেখালাম, কারণ অপরচুনিটি সাইজ অ্যাকচুয়ালি অনেক বড়। পৃথিবীর বেশিরভাগ মানুষ এখনও এআই ইউজ করেই না। যারা ইউজ করে তারা অলমোস্ট সবাই শুধু চ্যাট করে এআইয়ের সাথে। এআইকে তারা গুগলের মতো ইউজ করে, যে এটা লাগবে, ওটা লাগবে, এটা কী হবে, ওটা কী, ওরকম। এআই দিয়ে অ্যাকচুয়ালি জিনিসপত্র বানাচ্ছে
কমপ্লিকেটেড জিনিসপত্র বানাচ্ছে এরকম মানুষ খুব বেশি নাই। আপনার আশপাশে সবাই দেখবেন যে হায়েস্ট বানানো বলতে সে বুঝে রিসার্চ করে এআই দিয়ে। সে এআই দিয়ে কী করে, আমি এআই দিয়ে রিসার্চ করছি, আমি এই টপিকে আগে জানতাম না, এখন আমি এই টপিকে অনেক কিছু জানছি, ওই পর্যন্তই দৌড় বেশিরভাগ মানুষের। বাট এত কিছু যে বানানো যায়, এত কিছু যে করা সম্ভব অটোনোমাস এআই দিয়ে, এটা এখনও বেশিরভাগ মানুষ এক্সপ্লোর করে নাই, যেই কারণেই অপরচুনিটি অনেক বড় বলে আমার মনে হয়। জিপিটির সাথে কিছুদিন আগে ক্যানভার একটা ডিল হয়েছে, আপনারা হয়তো জানেন, যেখানে আপনি এখন এইখানে যা বলবেন চ্যাট জিপিটি ক্যানভা ব্যবহার করে ওটা বানায় এখানেই দিবে। আপনার আর কষ্ট করে ক্যানভায় যেতে হবে না। যে ধরনের ডিজাইনই আপনি চান, আপনার ক্যানভা অ্যাকাউন্টের সাথে চ্যাট জিপিটি অ্যাকাউন্ট কানেক্টেড থাকবে এবং আপনি যা বলবেন চ্যাট জিপিটি ওইটা বানায় আপনাকে, ক্যানভা দিয়ে ওটা বানায় আপনাকে দেখাবে। এখানে আরও ডিটেল আছে, ডু মোর উইথ ক্যানভা ইন চ্যাট জিপিটি, ট্রাই ক্যানভা ইন চ্যাট জিপিটি। বেসিক্যালি চ্যাট জিপিটি ক্যানভার ব্যাকএন্ডটা ব্যবহার করে আপনি যা করতে চান সব চ্যাট জিপিটির চ্যাটের ভিতরেই করতে পারবেন, বাট চ্যাট জিপিটি ইউজ করবে ক্যানভা রেজাল্টটা দেওয়ার জন্য। এইটা এবং আরেকটা জিনিস আপনারা হয়তো খেয়াল করছেন যে বাইট ইন চ্যাট জিপিটি ইনস্ট্যান্ট চেক আউট অ্যান্ড এজেন্টিক কমার্স প্রোটোকল বলে একটা জিনিস লঞ্চ হয়েছে। এটাও কিছুদিন আগে লঞ্চ হয়েছে, যেইটার মেইন প্রিন্সিপালটা হলো আপনি যদি কোনো কিছু কিনতে চান, আপনি আর ওই ওয়েবসাইটে যাবেন না কেনার জন্য, আপনি চ্যাট জিপিটির ভিতরেই থাকবেন। চ্যাট জিপিটিকেই বলবেন যে আমার বিড়ালের খাবার দরকার, চ্যাট জিপিটি অলরেডি জানে আপনার বিড়ালের নাম কি, বয়স কত, ছেলে নামে, কই থাকেন আপনি, সব কিছু জানে ও আপনার, এবং আপনি কী ধরনের জিনিসপত্র পছন্দ করেন, আগে কী খাওয়াই, সব কিছু জানে, এবং ও আপনার হয়ে অর্ডার দিয়ে দিবে, আপনি জাস্ট অ্যাপ্রুভ অর্ডারে চাপ দিবেন। আমরা ফিউচারটা এরকম একটা সিচুয়েশনের দিকে যাচ্ছি এবং মাইক্রোসফট এনএল ওয়েব লঞ্চ করছে, আপনারা হয়তো দেখছেন, কনভারসেশনাল ইন্টারফেস ডিরেক্টলি টু দ্য ওয়েব। গুগলও একটা লঞ্চ করছে সিমিলার, যেটার নাম আমার এই মুহূর্তে মাথায় আসতেছে না। প্রত্যেকটা জিনিস, এই যে চ্যাট জিপিটির সাথে শপিফাইয়ের ইন্টিগ্রেশন, চ্যাট জিপিটির সাথে ক্যানভার ইন্টিগ্রেশন, বা এই যে এনএল ওয়েব টাইপ জিনিসপত্র, প্রত্যেকটার প্রিন্সিপাল সেম। প্রিন্সিপালটা হলো সবাই ধরে নিচ্ছে মানুষ এআই এর ইন্টারফেসের বাইরে আর যাবে না। সো এতদিন ধরে আমি যদি হোটেল বুক করতে চাইতাম, আমি বুকিং.com যাইতাম, আমি প্লেনের টিকিট কাটতে চাইলে আমি তমুক ওয়েবসাইটে যাইতাম, আমি কিনতে চাইলে ফুড পান্ডায় যাইতাম, অমুক জায়গায় যাইতাম। বাট ভবিষ্যতে সবাই কোনো না কোনো এআই এর ড্যাশবোর্ডের ভিতরেই থাকবে এবং ওটার ভিতরেই সব কিছু হবে। মানুষ আর থার্ড পার্টি বিভিন্ন ওয়েবসাইটে যাবে না। তো এই কারণে যেটা হচ্ছে সেটা হলো সব ওয়েবসাইট এখন যারা নতুন ওয়েবসাইট বানাচ্ছে, তারা সবাই ওয়েবসাইটের দুইটা ভার্সন বানানো শুরু করছে অলরেডি। একটা ভার্সন মানুষের জন্য, যেটা সুন্দর হোয়াইট স্পেস থাকবে, ইউআই ইউএক্স সুন্দর করে থাকবে, কারণ ওটা তো মানুষ এসে ব্রাউজ করবে, বাম দিক থেকে ডান দিকের ক্রোনোলজি থাকতে হবে, মাঝখানে গ্যাপ থাকতে হবে যাতে পড়া যায়, দেখা যায়, ইজিলি ক্লিক করা যায়। আবার মানুষ এখন এআইয়ের জন্য ওয়েবসাইট বানানো শুরু করছে, যেগুলো মানুষ কখনো দেখবে না, শুধু এআই আসবে। এআইয়ের তো এত সৌন্দর্যের দরকার নেই, কাজ করতে পারলেই হইলো, ওগুলো বানানো সহজ, ওগুলাই ডেটা ডাম্প বেশি করা যায়। সো এখন কিন্তু অনেকে যারা নতুন ওয়েবসাইট বানাচ্ছে তারা একই সাথে দুই ভার্সনের ওয়েবসাইট বানাচ্ছে, মানুষের জন্য এবং এআইয়ের জন্য। এবং মনে হচ্ছে এরকম একটা সময় আসলেও খুব তাড়াতাড়ি আসবে যখন আমরা মোটামুটি সব কিছুই এআই ব্যবহার করে করায় ফেলতে পারবো, আমাদের থার্ড পার্টি ওয়েবসাইটেরও দরকার হবে না, যেই ওয়েবসাইটগুলো এখন আবার এআই দিয়ে বানানো যাচ্ছে। এআইয়ের ব্যাপারটা খুব খারাপ, মানে ভালো খারাপ আপনি আপনার দৃষ্টিভঙ্গির ওপরে, যে আপনি এআইকে ব্যবহার করে যে জিনিস বানাবেন এখন, কিছুদিন পরে এআই ওই জিনিস নিজেই বানাবে এবং আপনার আর এআইকে ব্যবহার করে ওই জিনিস বানানো লাগবে না। অনেক কোম্পানি আছে যারা 3 বছর আগে বিশাল কোম্পানি ছিল, ধরেন copy.ai, যেগুলো এআই দিয়ে আর্টিকেল লেখার কাজকর্ম করাই দিত, এরকম। তারপর মিড জার্নি আপনারা অনেকেই জানেন যে বিশাল একটা ইমেজ জেনারেশন কোম্পানি ছিল। এআই যখন নিজে নিজে ভালো হওয়া শুরু হইল, তখন কিন্তু বেশিরভাগ এসব ফিচার বিভিন্ন এআইয়ের ভিতরে চলে আসলো। সো গুগল জেমিনাই নিয়ে আসলো যখন, মিড জার্নি আস্তে আস্তে এখন আর কেউ ইউজ করে না। ক্লড যখন আস্তে আস্তে লেখালেখিতে ভালো হইলো, এখন কিন্তু কেউ আর ওই copy.ai, তারপর এরকম যত হাজার হাজার কন্টেন্ট লেখানোর এআই টুল ছিল, কেউ এখন আর ইউজ করে না। থার্ড পার্টি মিটিং নোট টেকার অনেকগুলো অ্যাপ ছিল, যেগুলো জুমের ভিতরে বা গুগল মিটের ভিতরে বসে বসে মিটিংয়ের নোট নিত, কেউ এখন আর ইউজ করে না, কারণ ইনবিল্ট সলিউশন চলে আসছে। এবং ভবিষ্যতে এটাই হবে, 5টা 7টা 20টা কোম্পানির হাতেই মনে হচ্ছে বেশিরভাগ কন্ট্রোল চলে যাবে সব কিছুর। এখন আমার কেন মনে হয় আপনার জন্য ভবিষ্যৎ খুব বিপজ্জনক। দেখেন, বাংলাদেশ 21 লাখ বেকার প্রডিউস করে প্রত্যেক বছর। এখন আমরা একটা র্যান্ডম অপশন ধরেন বিইউপির ভিতরে ইঞ্জিনিয়ার বাইর হয়, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বাইর হয়, বা ধরেন সিভিল ইঞ্জিনিয়ার বাইর হয় প্রত্যেক বছর 200। তো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের ভিতর থেকে প্রত্যেক বছর 200 সিভিল ইঞ্জিনিয়ার বাইর হয়। এখন গত বছর পর্যন্ত এই 200 জনেরই চাকরি দেওয়া কঠিন ছিল, কারণ এনাফ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিমান্ড নাই।
এখন বর্তমান যুগে এসে বা ভবিষ্যতে আমরা যেই জায়গায় যাচ্ছি আগামী 1-2-3 বছরের মধ্যে একজন সিভিল ইঞ্জিনিয়ার 500 সিভিল ইঞ্জিনিয়ারের কাজ করতে পারবে, কারণ এখন আপনি বিল্ডিং প্ল্যান এআইকে দিয়ে দিলে এআই বলে দেয়, বিল্ডিং প্ল্যানও দিতে হবে না, রাজুকের প্ল্যান বিস্তারিত দিয়ে দিলে এআই প্ল্যান বানায় দেয়, রেডি করে দেয়। অনেক অনেক ইনোভেশন আসতেছে, আপনারা হয়তো জানেন নাকি আমি জানি না, না জানলে আর কি আমি হয়তো সামনে জানাবো আপনাদের। একজন সিভিল ইঞ্জিনিয়ার এখন 200 সিভিল ইঞ্জিনিয়ারের কাজ করতে পারে। 200 সিভিল ইঞ্জিনিয়ার বাইর হয় প্রত্যেক বছর। এরা করবে কি? এরা কিছুই করবে না, কারণ এদের কাজ থাকবে না। পুরো দুনিয়াই তাই হচ্ছে, ডিমান্ড কমতেছে। সিনিয়র যে ধরেন বিশাল আর্কিটেক্ট যে হাতির ঝিল বানিয়েছে, তার সমস্যা নেই, সে তো অলরেডি এস্টাবলিশ, তার কাজ আছে, তার নেটওয়ার্ক আছে, কোনো কিছুতে কোনো সমস্যা নেই। নতুন যারা বাইর হচ্ছে, এবং আমি জাস্ট এক্সাম্পল হিসেবে সিভিল ইঞ্জিনিয়ার বলতেছি, সব এক্সাম্পলই একই কথা, ভবিষ্যৎ অন্ধকার, কারণ আপনার আর দরকারই নেই মার্কেটের। অন্য অ্যাঙ্গেলটা আপনি চিন্তা করেন, এখন যে পড়তেছে ইউনিভার্সিটিতে, তাকে যে টিচারটা পড়াচ্ছে, সেই টিচারটা ওই পড়াশোনার স্লাইডগুলো কীভাবে বানাইছে বলে আপনার মনে হয়? সে এআই দিয়ে বানাইছে। এআই দিয়ে যদি সে এক্স্যাক্ট ডিজাইনটাও করে না থাকে, এআই থেকে সে পড়াশোনা করছে এবং তারপরে সে নিজের মতো করে বানাইছে ওই জিনিস। ফেয়ার, বেশিরভাগ ইউনিভার্সিটিতে তাই হচ্ছে এখন। এআই দিয়ে সে একটা জিনিস বানাইছে, স্টুডেন্ট ওটার পরীক্ষা টরীক্ষা যখন হয় অ্যান্সার কীভাবে দেয়? এআই দিয়ে অ্যান্সার দেয়। সো টিচার একটা জিনিস এআই দিয়ে বানাইছে, তারপর টিচার প্রশ্ন করছে, স্টুডেন্ট এআই দিয়ে উত্তর বানায় টিচারকে দিচ্ছে, সেই উত্তর টিচার কীভাবে দেখে? সেই উত্তর টিচার কিন্তু আবার এআই দিয়েই দেখে। অনেক সময় এআইকে আপলোড করে এআই দিয়ে এখন বেঞ্চ মার্কিং হয়। এরপরে ওই স্টুডেন্টটা যখন রিয়েল লাইফে আসতেছে, তখনও বলতেছে না, এআই আমার জব নিতে পারবে না, আমি তো নিজের জব নিজেই করবো, আমাকে চাকরি দিতে হবে, কারণ আমি কুতুব। এটা তো হওয়া সম্ভব না, তাই না? এবং এটাই হচ্ছে না, কিন্তু ভয়ঙ্কর বাজে অবস্থা। আপনি ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর বাদ দেন, মানে যুদ্ধ বাদ দেন, এই তেলের দাম বাড়তেছে, ওগুলো বাদ দেন। নর্মাল সিনারিওতে আগামী 7 বছরের মধ্যে আমাদের মার্কেট হাফ হয়ে যাওয়ার কথা, কারণ প্রত্যেকটা টুল যখন একটা করে নতুন ফিচার লঞ্চ করে, ক্লড যখন প্লাগ ইন লঞ্চ করলো, তখন S&P 500-এ 7% ক্র্যাশ হয়েছে। কেন 7% ক্র্যাশ হয়েছে? কারণ ধরে নেওয়া হয়েছে ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, এরকম মেজর যত রোল আছে, ওগুলার হাফ আগামী 7 বছরের মধ্যে নাই হয়ে যাবে, লাগবে না। একসময় এক্সেলের মানুষ যে ভালো পারতো এক্সেল, তার কত ডিমান্ড ছিল। এখন আপনি ইকুয়াল জেমিনাই লিখলে, তারপর ইংলিশে সুন্দর করে বলতে পারলে যে আমি কী করতে চাই, 1 সেকেন্ড লাগে ওই এক্সেল ফর্মুলাটা পাইতে। আর 1 বছর পরে যায় তাও লাগবে না, 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগে পাওয়া যাবে। এরকম একটা সিচুয়েশন যখন, তখন আপনি ইউনিভার্সিটিতে ব্যাচেলরে যা পড়তেছেন, আপনি বের হওয়ার পরে আপনার ওই রেলেভেন্ট একটা চাকরি হবে, এই সম্ভাবনা খুব কম। তাহলে এখন হলো আমাদের সলিউশন কি? সঠিক উত্তর হলো সলিউশন কি এটা আসলে কেউ জানে না, সবাই মোটামুটি ভীত, এবং কারো কাছেই আগামী 7 বছর পরে যে কী হবে এটার কোনো উত্তর নাই। অনেকে বলতেছে AGI আসবে, অনেকে বলতেছে সরকার টাকা দিবে, ফ্যামিলি কার্ডের মতো আমরা সবাই হয়তো তখন টাকা পাবো, যেটাকে বলে হলো ইউনিভার্সাল বেসিক ইনকাম, UBI। ওটা হয়তো হইতে পারে। এমন একটা জিনিস হতে পারে যে না, হয়তো হবে না এত ভয়ঙ্কর জিনিস যেরকম আমরা প্রেডিক্ট করতেছি, বাট হওয়ার চান্সই আসলে বেশি, কারণ যেই প্রগ্রেসে আমরা আগাচ্ছি, মার্ফিজ লটা সব ভাঙে আগাচ্ছে এআই। 3 মাস আগেও যা 5% কাজ করতে পারতো, এখন তা 70% কাজ করতে পারে। এবং আমি নিজে আমার জীবনে এই জিনিস দেখতেছি। আমার যেই ওয়েবসাইটের SEO করতে ধরেন মাসে 10 ঘন্টা দিতে হইতো, এখন 12 মিনিট দেওয়া লাগে। যেই গুগল অ্যাড ম্যানেজ করতে সপ্তাহে 3 ঘন্টা দেওয়া লাগতো, এখন 3 মিনিটও দেওয়া লাগে না। যেই ফেসবুক অ্যাড ম্যানেজ করতে, আপনারা বুঝতে পারতেছেন। ইভেন আমরা তো অনেক ধরেন এজেন্টিক সলিউশন বানায় গুছায় করতেছি, ইভেন যারা গুছায়ও করে না, তারাও আমি অনেককে দেখছি এখন ফেসবুক অ্যাডের ড্যাশবোর্ডের স্ক্রিনশট নেয়, 20টা স্ক্রিনশট নিয়ে তারপর জেমিনাই আপলোড করে বলে যে এই হলো আমার স্ক্রিনশট, এই হলো আমার বিজনেস, এই গত 1 সপ্তাহে এই হয়েছে, এই 20টা স্ক্রিনশট দেখে বুঝো, এবার আমার বলো আমি কী করবো। এআই সাজেশন দেয়, সে ওটা করে, তারপর পরের সপ্তাহে আবার 20টা স্ক্রিনশট নেয়। সো অনেকে সেম মানে অটোমেশনই করতেছে, বাট ম্যানুয়ালি করতেছে অটোমেশনটা, সে অত গুছায় করতেছে না, বাট প্রিন্সিপাল সেম। তো এই ভিডিওটা আপনারা একটা ওয়েক আপ কল হিসেবে ইউজ করেন, কারণ এখন আমার মনে হয় আপনার মানে ভবিষ্যৎ কী হবে আমরা তো জানি না, বাট এই মুহূর্তে আপনার অবশ্য কর্তব্য যেটা হলো নিজেকে এআই এক্সপার্ট হিসেবে এস্টাবলিশ করা। আপনি কোন জব করেন ওটা ম্যাটার করে না। আপনি অ্যাকাউন্টিংয়ে ক্যারিয়ার দাঁড় করাইতে চান, আপনি বিজনেসে ক্যারিয়ার দাঁড় করাইতে চান, আপনি ইঞ্জিনিয়ার হইতে চান, ডাজন্ট রিয়েলি ম্যাটার। আপনি যাই হইতে চান, আপনার একজন এআই এক্সপার্ট হইতে হবে বলে আমার মনে হয়। এআই এক্সপার্ট হওয়া মানে কিন্তু ChatGPT-র সাথে আমি চ্যাট করি, বা ChatGPT-রে বলি আমার চেহারায় একটা গোফ বসায় দিয়ে দেখাও আমারে, ওইটা না, বা আমার কোলে একটা বিড়াল বসা দেওয়া, ওইটা না।
ওগুলো ঠিক আছে, ওটা লেভেল 1 অফ এআই, বাট এআইয়ের 5টা লেভেল আছে, আপনারা হয়তো অনেকেই জানেন। একদম মানে এআইয়ের সাথে চ্যাট করা থেকে শুরু করে এআই দিয়ে লাইভ অটোমেট করা পর্যন্ত 5টা লেয়ার আছে। ওই 5টা লেয়ারে আমার মনে হয় আপনি যদি স্পেশালাইজড না হন তাহলে আপনার ভবিষ্যৎ অন্ধকার। স্পেশালাইজড হইলেও ভবিষ্যৎ অন্ধকার হইতে পারে, বাট আমাদের একটা চান্স নিতে হবে। এবং অ্যাট দ্য সেম টাইম এটাও সত্য, আপনি যদি একজন বিল্ডার হন তাহলে এখনকার থেকে ভালো সময় আপনি কখনো পাবেন না বিল্ড করার জন্য, বিকজ এখন আপনি নিজেই পুরো একটা কোম্পানি দাঁড় করায় ফেলতে পারেন, কিচ্ছু লাগবে না আপনার আর। আপনি হয়তো খেয়াল করছেন রিসেন্ট সময় আমরা আমাদের সব ওয়েবসাইট নতুন করে বানাইছি, আমরা সেকেন্ড পাসপোর্ট নতুন করে বানাইছি, আমরা khalidfarhan.com নতুন করে বানাইছি, আরও আমাদের ক্লায়েন্টদের সব ওয়েবসাইট আমরা নতুন করে বানাইছি। কারণ এখন ওয়েবসাইট বানাইতে লাগে 15 মিনিট। ওয়েবসাইট ডেভেলপার কিন্তু ছিল আমাদের 2জন, এখন আছে 1জন, এবং বোঝাই যাচ্ছে যে টিকবে না এই জবগুলা। স্পেশালি আমরা যেসব কাজকর্ম করি সব কাজকর্মর জন্য এরকম হেভি ম্যান পাওয়ার রিকোয়ারমেন্টটা লাগবে না। গত বছর আমি বিজনেস স্কুল লঞ্চ করছিলাম, এবং বিজনেস স্কুলের ভিতর থেকে 28-30টার মতো বিজনেস দাঁড়াইছিল, বাকি সবাইকে আমরা এই বছর রিফান্ড করে দিছি। কারণ এবং প্লাস আমি নিজে অনেকগুলো সিএমও রোলের জন্য অ্যাগ্রি করছিলাম যে হ্যাঁ ভাই আপনার বিজনেসে আমি 3 ঘন্টা দিব সপ্তাহে, ফ্র্যাকশনাল সিএমও বলে যে ব্যাপারটাকে, ক্যান্সেল করে দিছি সব। অনেকে রাগ হয়েছে, অনেকে কষ্ট পাইছে, বাট করতে হয়েছে কারণ এই বছর এবং আগামী বছর, সো 2000 এখন যেটা 26-27, এই টাইমটা পুরাটা আমি এআইয়ের পিছনে দিব বলে ঠিক করছি। পুরা টাইম ফুল ফোকাস থাকবে এআই নিয়ে শেখা। এটা যদি না হয় আমার ধারণা ভবিষ্যতের জন্য আমরা প্রস্তুত থাকবো না। আমি একটা ফরচুনেট পজিশনে আছি যেখানে আমার অ্যাকচুয়ালি দরকার নাই কাজকর্ম করার, কারণ আমি গত 12 বছর ধরে কাজ করি, আমি এনাফ ওয়েলথ বিল্ড করে ফেলছি যে খুব একটা কিছু যায় আসবে না, যা মন চায় হোক না হোক। আমি তো এমনিও চাকরি করি না, সো চাকরি কেউ আমার নিয়ে যাবে ওই ভয় নাই আমার। বাট আমি এই মুহূর্তে যিনি ব্যাচেলর করতেছেন বা এই মুহূর্তে যে স্কুলে পড়তেছেন তার জন্য খুব বেশি রকম ওয়ারিড। এবং এইরকম মানুষজন যারা এখন ফেসবুক অ্যাড কোর্স করে শিখতেছে বা গুগল অ্যাড কোর্স করে শিখতেছে বা এসইও কোর্স করে শিখতেছে বা ডিজাইন কোর্স, তাদের জন্য তো আমি আরও ওয়ারিড। এরা বুঝতেছেই না যে কোর্স যে করা লাগে না, এআই দিয়ে যে করা যায়। সো তাদের জন্য আমি ওয়ারিড, যারা পড়াশোনা করতেছে তাদের জন্য ওয়ারিড। ভবিষ্যৎ আমার মনে হচ্ছে ভালো হওয়ার থেকে খারাপ হওয়ার চান্স বেশি। ভালো থাকেন সবাই। পারলে ভিডিওটা শেয়ার করেন কারোর সাথে নিজের পরিচিত। এই ভিডিওতে আমি অত এডিট রাখিনি, বিকজ ইটস আ র ভিডিও। এবং আপনি যদি চান আমি মাঝে মধ্যে এআই নিয়ে টিউটোরিয়াল বানাই, আমি এখন আর অত টিউটোরিয়াল বানাই না। আমি এখন ইনফ্যাক্ট এরকম ভিডিও বানাই না, র ভিডিও। আপনারা যদি চান আমি বানাই, আমাকে কমেন্টে জানান। আমরা অনেক কাজকর্ম করতেছি এআই রিলেটেড, বাট কখনো বলার সুযোগ হয় না আমার কোনো চ্যানেলে। ভালো থাকেন, টাটা।